বাংলাদেশের ফুটবলে প্রচুর দুর্নীতি হয়। এই বিষয়টা নিয়ে শুধুমাত্র এতদিন আমরা দর্শকরাই গালগল্প করেছি, কিন্তু এটার সপক্ষে কোনো প্রমাণ ছিল না। ফিফা গত 14ই এপ্রিল এই যে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করে। এই যে নিষিদ্ধ করার কাহিনীতে প্রথমবারের মতো বাংলাদেশের ফুটবলের দুর্নীতির একটা দালিলিক প্রমাণ সামনে আসে। এখন এইটার প্রভাবটা আসলে বাংলাদেশের ফুটবলের কোন জায়গাতে গিয়ে দাঁড়াবে বা কতটুকু প্রভাব পড়বে, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। পুরো ভিডিওটা দেখবেন, তবে তার আগে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে সকালেই বিবিসির একটা রিপোর্ট দেখতেছিলাম। এই রিপোর্টে একটা প্রশ্ন তোলা হয়েছে যে বাফুফেতে তো আরও অনেক বড় বড় নাম আছে, এখন বাদ বাকি কেউই জানতেন না, শুধুমাত্র কি সাধারণ সম্পাদকই জানতেন? আমার মনে হয়েছে যে আসলে ঠিকই তো, সাধারণ সম্পাদক তো একলা নাই, বা কোনো অডিট, কোনো টাকা বিতরণ, এইটার দায়িত্ব তো শুধুমাত্র তার একার না। কাজী সালাউদ্দিন কিছুই জানতেন না। ফিফার 7 লাখ টাকার বেশিরভাগ অংশই হচ্ছে গায়েব হয়ে গেল একদম। $90,000 শুধুমাত্র হিসাব আছে। এইটা কিভাবে হয়? এইটা তো কোনোভাবেই পসিবল না। তো দেখেন, কোনো একটা বিষয়ে যখন আমাদের যেই সন্দেহটা হচ্ছে, এই যে $7 লাখ, এই $7 লাখের মধ্যে মাত্র $90,000 হিসাব আছে, আমাদের যেই সন্দেহটা হচ্ছে, এই একই সন্দেহ কি ফিফার হচ্ছে না? ফুটবল বিশ্লেষকদের হিসাবে বিবিসির যে নিউজটা আসছে, ওই নিউজটাতে অনেকেই বলছেন যে আসলে ফিফা যখন কোনো একটা বিষয়ে নিয়ে সন্দেহ প্রকাশ করে বা কোনো একটা বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে, তার মানে তাদের হাতে প্রচুর পরিমাণে প্রমাণ আছে। এখন প্রচুর পরিমাণে প্রমাণ থাকার কি মানে? এটার মানে হচ্ছে শুধুমাত্র সাধারণ সম্পাদক না, এই যে নিষেধাজ্ঞার যে আসর, এই আসরটা পুরা বাংলাদেশের ফুটবলের ওপর পড়বে। শুধুমাত্র সাধারণ সম্পাদকের যে এই নিষেধাজ্ঞা, এইটা শুধুমাত্র একটা শুরু। এইটার শেষটা যে আসলে কই গিয়ে হবে সেটা কেউ বলতে পারে না। তারপর দেখেন, বাংলাদেশের ফুটবল নিয়ে এমনিতেই প্রচুর পরিমাণে নেগেটিভ একটা আসলে কি বলে, এটার নেগেটিভ একটা প্রভাব তো আছেই। তার মধ্যে সম্প্রতি মেয়েদের ফুটবল নিয়ে যেই কাহিনীটা হলো, এই যে মেয়েরা হচ্ছে প্রিয় অলিম্পিকে খেলতে যেতে পারলো না, এখন বাফুফের এই কাহিনীতে তো আরও বড় একটা প্রভাব পড়ছে যে বাংলাদেশের ফুটবলে এই যে সাম্প্রতিক সময়ে এই যে সফলতা, এই সফলতার পুরাটা আসছে হচ্ছে মেয়েদের ফুটবল ধরা। কিন্তু মেয়েরা টাকার জন্য, তাও কী পরিমাণে টাকা, 20 লাখ টাকার জন্য তারা প্রিয় অলিম্পিকে খেলতে যেতে পারেনি। এই যে 9-6, এই 9-6গুলোকে আমরা বুঝি না। আমরা যদি বুঝি তাহলে এটা কি ফিফা বোঝে না? এখন ফিফা যেহেতু একটা জিনিস নিয়ে তদন্ত করা শুরু করছে, বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী ফিফা কোনো একটা জিনিস নিয়ে অভিযোগ আসলে যখন সেটা আমলে নেয়, তখন আশেপাশে আরও অনেক কিছুরে ধৈরা তদন্ত করা শুরু করে। তার মানে মেয়েদের ফুটবল নিয়েও একটা তদন্ত খুব সম্ভবত এই যে আর্থিক যে অনিয়ম, সেটা নিয়ে তদন্ত শুরু হয়ে গেছে। এইটার আসরটা পড়বে। তারপরে বাংলাদেশের ফুটবলের আরও অনেক কিছু নিয়ে তো অভিযোগ আছে। এই যে কোচদেরকে নিয়মিত বেতন না দেওয়া, ফুটবলার তো মেয়েদের মধ্যে যারা আছেন তারা অভিযোগই করে বসছেন। এই যে রিসেন্ট কাহিনী, এটা যে তারা অনেকে সাফ জয়ের পরেও নিয়মিত বেতন পাচ্ছেন না, ভালো মানের খাবার পাচ্ছেন না। একসময় তো এই যে তারা কিন্তু রিসেন্টলি আন্দোলনই করেছেন এটা নিয়ে, যে ভালো মানের খাবার, তাদের বেতন বৃদ্ধিকরণ, এইগুলো নিয়ে। এই যে ওভারঅল অনিয়ম, এই ওভারঅল অনিয়মের কারণে ফিফার যে আরও প্রচুর তদন্তের সম্মুখীন হবে বাংলাদেশ ফুটবল, এইটা তো খুব স্বাভাবিক। হয়তোবা ফিফার যে আর্থিক অনুদান, সেইটাও বন্ধ হয়ে যেতে পারে। একই সাথে আমার ধারণা, যদি আসলে এটার প্রভাব খুব বড় পর্যায়ে গিয়ে দাঁড়ায়, বাংলাদেশ হয়তো ফুটবল খেলা থেকেই সাময়িক বা লম্বা সময়ের জন্য নিষিদ্ধ হয়ে যেতে পারে। এখন দর্শকদের কি মনে হয় সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাওয়ার জন্য অনুরোধ থাকলো। যদি আপনারা দ্বিমত করেন বা একমত হন, সেটা সবটাই হচ্ছে আমাদেরকে জানাবেন যে আসলে আপনাদের কি মনে হচ্ছে।